হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান অটোমোটিভ ফাউন্ডার। আজকে আপনার সাথে শেয়ার করব আমাদের নতুন একটা স্টক, প্রিয়াস এ টুরিং 2020 সালের একটা গাড়ি। প্রিয়াসের বিষয়ে কথা বলার আগে আমাদের এই গাড়িটার প্যাকেজগুলো নিয়ে একটু আমরা বলতে হবে, কারণ এই গাড়িটা এত পপুলার বাংলাদেশে আর এত প্যাকেজ, যার কারণে আসলে কনফিউশন হওয়াটাই খুব স্বাভাবিক। প্রিয়াসের কিন্তু বেসিক প্যাকেজ হচ্ছে গিয়ে আর টপ প্যাকেজ হচ্ছে গিয়ে এই গাড়িটা। এটা হচ্ছে গিয়ে এ টুরিং সিলেকশন প্যাকেজ, অনেকে আবার এটাকে এ টুরিং বলে। এ টুরিং সিলেকশন বা এ টুরিং যেটাই বলেন না কেন, বেসিক্যালি এটাই হচ্ছে সেই গাড়িটা। এই গাড়িটা আমাদের স্টকে রেডি আছে। কালার দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে গিয়ে রেড কালারের। আমাদের এই গাড়িটা 2020 সালের একটা গাড়ি। এই গাড়িটার অপশন গেট হচ্ছে 3.5। প্যাকেজের কথা বলতেছিলাম, প্রিয়াসের বেসিক হচ্ছে দেন হচ্ছে এ টুরিং, এর মাঝখানে আপনি আরো দুইটা প্যাকেজ পান, সেটা হচ্ছে এস এবং এস টুরিং। এ টুরিং এর যে প্যাকেজটার কথা আমরা বলতেছি, এটার মধ্যে কিন্তু আরো একটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে গিয়ে এ প্রিমিয়াম প্যাকেজ। এ প্রিমিয়াম যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজে যদি টুরিং হয়ে যায় তখন হয় প্রিয়াসের এ প্রিমিয়াম টুরিং সিলেকশন প্যাকেজ। এস এর যেরকম এস টুরিং হয়, প্রিয়াসের এ প্যাকেজের এ টুরিং সিলেকশনও হয়, এ প্রিমিয়াম প্যাকেজের আবার এ প্রিমিয়াম টুরিং সিলেকশনও হয়। গাড়িটা যদি ওভারঅল আপনি দেখেন, দেখবেন যে গাড়িটাতে আসলে খুব বেশি কাজ নাই। সরাসরি শোরুমে এসে গাড়িটা না দেখে বুঝতে পারবেন না। আমরা যে গাড়িটা জাপান থেকে কিনি, কেনার পরে আপনাদের শেয়ার করি, সেই গাড়িটার ব্যাপারে আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি, কারণ আমাদের ওই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে গাড়িটা বেসিক্যালি কি অবস্থায় আসতে পারে, কি ধরনের ইস্যুস থাকতে পারে, আর সেই ইস্যুটা আমরা কিভাবে সলভ করবো। কারণ আমরা তো যেহেতু জাপানে ব্যবহার করা গাড়িগুলো আপনাদের সেল করতেছে, চ্যালেঞ্জেস থাকে, সেই চ্যালেঞ্জেসগুলো কতটুকু ইজিলি মিটিগেট করা যায়, সলভ করা যায়, সেটাই আমাদের কাজ। এ টুরিং হলে কি হয় সেটা একটু দেখাই দেই। প্রত্যেকটা প্রিয়াসে যেরকম থাকে আমার বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প, প্রিয়াসের এস প্যাকেজের গাড়িতে পাবেন, এস টুরিং প্যাকেজের গাড়িতে পাবেন, এই গাড়িটাতে একই রকম থাকবে। এই গাড়িটাতে অ্যাডিশনাল আপনি পাবেন হচ্ছে গিয়ে সামনে 4টা পার্কিং সেন্সর এবং পেছনে 4টা পার্কিং সেন্সরের সাথে এখানে ফেন্ডারেও আপনি পার্কিং সেন্সর পেয়ে যাবেন। শুধু এ প্যাকেজের বা এ প্রিমিয়াম প্যাকেজের বা এ প্রিমিয়াম টুরিং বা এ টুরিং প্যাকেজের গাড়িগুলোতেই আসে। এই অ্যাডিশনাল যে পার্কিং সেন্সর, এটা কিন্তু আপনার এস টুরিং প্যাকেজের গাড়িতে হবে না। আর এখানে আপনার ফগ ল্যাম্প থাকবে এলইডি। এখানে যে পার্কিং লাইটটা বাম্পার সাথে ইনস্টল করা আছে, এটা আফটার মার্কেট জাপানের যিনি ইউজার ছিলেন, স্ট্যান্ডার্ড ল্যাম্পটার বাইরে উনি এটা ইনস্টল করেছিলেন এবং দেখতে খুব স্পোর্টিয়ার লাগে। এ টুরিং প্যাকেজ কিনেন অথবা এস টুরিং প্যাকেজ কেনার প্ল্যান করেন, আপনি প্রত্যেকটা প্যাকেজে আপনি এরকম 17 ইঞ্চ লো প্রোফাইল টায়ার পাবেন। এইটা স্ট্যান্ডার্ড টুরিং সিলেকশন প্যাকেজ যেটাই কিনেন, সেখানে আপনি এই অ্যালয় রিমটা পাবেন। আমাদের এই গাড়িটার সাথে আপনি 17 ইঞ্চ অ্যালয় রিম পাচ্ছেন। আমরা যদি সাইড প্রোফাইল থেকে দেখি, অনেক প্রিয়াসে এক্সট্রা কিছু নিকেল গার্নিশিং পান, যেগুলো আসলে আফটার মার্কেট ইউজার অনেক সময় কনফিউজড হয়ে যায় যে অমুক একটা শোরুমে গিয়েছিলাম যেখানে আমি এরকম একটা নিকেল গার্নিশিং পাইছি, বাট এখানে নাই কেন। স্ট্যান্ডার্ড কিন্তু প্লাস্টিকই থাকে, ব্ল্যাক কালার, অন্য কিছু থাকে না। যদি আপনি এ টুরিং প্যাকেজে যান, ব্লাইন্ড স্পট মনিটরিং পাবেন, যেটা হচ্ছে বিএসএম প্লাস আপনার রেয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট বা আরসিটিএ, এই সবগুলো অপশনই আপনি এই গাড়িটাতে পাবেন। সো এগুলো একটা এ টুরিং প্যাকেজ কেনার বেনিফিট। তো যদি আপনার মনে হয় যে এই জিনিসগুলো আমার গাড়ির জন্য খুব বেশি দরকার নাই, সেক্ষেত্রে আপনি এস টুরিংও নিতে পারেন, কারণ ইন্টেরিয়ার এই এ টুরিং আর এস টুরিং এর একদমই কাছাকাছি। প্রিয়াস খুবই প্র্যাকটিক্যাল একটা সেডান, কারণ এই গাড়িটাতে অনেক স্পেস আছে, কার্গো স্পেস। এই যে এই জায়গাটা টনিও কভার আসছে, ম্যাক্সিমাম প্রিয়াসে আসে, বাট সব প্রিয়াসেই থাকবে বিষয়টা এরকম না। এখানে আপনি 2টা বড় লাগেজ ক্যারি করতে পারবেন অথবা 3টা মিডিয়াম সাইজ লাগেজ ক্যারি করতে পারবেন। আমাদের এই গাড়িটার সাথে কিন্তু টায়ার ইনফ্লেটার জেল আছে এবং স্ট্যান্ডার্ড টুল কিট যেগুলো সবগুলো দেওয়া আছে। অনেক প্রিয়াসে কিন্তু আপনার স্পেয়ার চাকা আসে, বাট দিস ইজ নট কনফার্মড যে প্রত্যেকটা প্রিয়াসে এটা থাকবে। ওকে, অ্যাডিশনাল এখানে একটা আপনার কেবিন লাইট, এই যেখানে যে আংটাগুলো দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, ওই পাশে দেওয়া আছে। এইটা দিয়ে যদি আপনার লাগেজটাকে একদম টাইটলি আপনি বেঁধে নিয়ে ক্যারি করেন, ডেফিনেটলি গাড়ির ভিতরে কেবিন নয়েজ কমে যাবে। এখানে অনেকগুলো ইউজফুল জিনিসপত্র আছে, যেহেতু এ টুরিং প্যাকেজ। এখানেও দেখবেন আপনার 100 ভোল্টের যে আউটলেটটা, এসি আউটলেটটা, সেটা এখানে দেওয়া আছে। চাইলে আপনি এখান থেকে যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স আপনি চার্জ করতে পারবেন। ছোট ছোট নব আছে দুই পাশে, যেটা দিয়ে এখানে চাইলে আপনি কোনো ব্যাগেজও ক্যারি করতে পারেন। আর এখানে এই যে সারফেসটা, এখানে প্লাস্টিক দেওয়া আছে, এই জায়গাটা বেসিক্যালি লাগেজ উঠানো নামানোর সময় যাতে আপনার গাড়িটা ড্যামেজ না হয়, এই জিনিসটা দেওয়া আছে। আপনি চাইলে এখানে বাংলাদেশের মার্কেটে আপনি দেখবেন আলাদা করে কিছু কার্বন ফাইবারের টেপ পাওয়া যায়, আপনি চাইলে সেটাও লাগিয়ে নিতে পারেন। দেখেন এই যে কার্বন ফাইবার টেপটা, প্রিয়াস লেখা আছে, এই জিনিসটা বাংলাদেশেও পাওয়া যায়, আপনি চাইলে পেছনে লাগা রাখতে পারেন, আপনার পেছনে গাড়ির বডি কালারটা নষ্ট হবে না। ঢাকার রাস্তায় চলাচল করার সময় নিচে যেহেতু বেঁধে যায়, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইস্যুটা ক্রিয়েট হয়,
90% কেস আপনাকে বাংলাদেশে চালানোর সময় এটাতে স্পেসার বা বাটি ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে গাড়ি কেনার পরে জিনিসটা করে নেবেন। বাট আপনাদের সবাইকে আমি বলবো, অনুরোধ করব, গাড়িটাকে ভালো রাখার জন্য, গাড়িটাকে দেখতে ভালো রাখার জন্য এবং আমাদের শহরের বিউটিফিকেশনের কথা যদি চিন্তা করেন, বাম্পারটা ব্যবহার করবেন না। আর বাম্পার ব্যবহার করে আপনার বেসিক্যালি আপনার গাড়িটা সেভ করা যায় না। সো ইন্টেরিয়র যদি খেয়াল করে দেখেন, ইউ সি দ্য লেদার সিট, এটা ফুল লেদার সিট, এটা আপনি এস টুরিং প্যাকেজও পান, এ টুরিং প্যাকেজও পান। দ্য অনলি ডিফারেন্স যেটা আপনি এ টুরিং প্যাকেজে পাবেন সেটা হচ্ছে গিয়ে এই পাওয়ার সিটটা এবং লাম্বার সাপোর্ট, এটা কিন্তু আপনি এস টুরিং প্যাকেজে পাচ্ছেন না, এ টুরিং প্যাকেজের গাড়িতেই থাকতেছে। তো যারা ফিচার অপশন ওয়াইজ একটা ফুল লোডেড গাড়ি কেনার প্ল্যান করেন ইন টার্মস অফ প্রিয়াস, তারা কিন্তু হেডস আপ ডিসপ্লেটা চায়। আর আমাদের এই গাড়িটাতে হেডস আপ ডিসপ্লে আছে, কারণ এটা হচ্ছে এ টুরিং প্যাকেজের একটা গাড়ি। এটা আপনি শুধুমাত্র এ সিরিজের গাড়িগুলোতে পাবেন। সো হোয়াট এভার দ্য কার ইউ পারচেজ, প্রিয়াসের ক্ষেত্রে এ অর এ প্রিমিয়াম অর এ টুরিং সবগুলোতে কিন্তু আপনার হেডস আপ ডিসপ্লেটা থাকবে। এস টুরিং প্যাকেজের গাড়ি যদি পারচেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই হেডস আপ ডিসপ্লেটা আপনি পাবেন না। সো মার্কেটে যখন অ্যালুন প্রিমিয়ার ডিমান্ড স্কাই হাই, বাট প্রাইস অনেক বেড়ে গেছে, গাড়িটার যেহেতু প্রোডাকশন জাপানে শেষ, প্রিয়াস মানুষ এটাকে রিপ্লেসমেন্ট হিসেবে কাউন্ট করতেছে। এটা কেউ মানুক বা না মানুক, আমরা সবাই চাই একটা রিলায়েবল সেডান, কারণ এই গাড়িগুলো কিন্তু লম্বা সময় ধরে সার্ভিস দেওয়ার জন্য তৈরি করা। ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়ন, যেটা NiMH বা নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি থেকে অনেক বেশি ডিউরেবল। ব্যাটারির ফাংশনালিটির কথা যদি বলি, নিকেল মেটাল হাইড্রেট ব্যাটারি থেকে লিথিয়াম আয়ন অনেক বেশি আপনার চার্জিং এবং ডিসচার্জিং সাইকেলটা ভালো রাখতে পারে। সো সব দিক থেকে আসলে লিথিয়াম আয়ন ব্যাটারিটা দিয়ে যখন প্রিয়াসটা মার্কেটে আসা শুরু করলো, তখন কিন্তু মানুষজন প্রিয়াসের বিষয়ে আর কোনো কনফিউশন রাখে নাই। এ টুরিং প্যাকেজের এই গাড়িটাতে আমরা যেহেতু ফুল লেদার পাচ্ছি, ইট ইজ জেনুইনলি কমফোর্টেবল। আপনি অ্যাডজাস্টেবল হেডরেস্ট পাচ্ছেন, ফাইল পকেট পাচ্ছেন দুই পাশেই, আর এখানে ছোট্ট একটা স্টোরেজ আছে, যেটা আপনি চাইলে আপনার খুব ইম্পর্টেন্ট এবং পার্সোনাল কোনো বিলঙ্গিংস আপনি চাইলে এখানে স্টোর করতে পারেন। তিনজন খুব আরাম করে বসতে পারতেছেন। আপনি আর্মরেস্ট পাচ্ছেন উইথ কাপ হোল্ডার্স, ভালো অ্যামাউন্টের লেগ রুম পেয়ে যাচ্ছেন, হেডরুম ভালো থাকতেছে, শোল্ডার রুম ভালো থাকছে, যার কারণে গাড়ির ভিতরে কমফোর্টেবল হতে তিনজন বসা যায়। উইন্ডোগুলো বেশ বড়, যার কারণে ভিতরে লাইট পাস হয়। গাড়িটার ভিতরে একটা খুব কমফোর্টেবল এবং হোমলি একটা এনভায়রনমেন্ট আছে। অ্যালুন প্রিমিয়ামতে মানুষের যে ফ্যাসিনেশনটা ছিল, প্যাসেঞ্জারের কেবিন রুমটা খুব কমফোর্টেবল ছিল, প্রিয়াসও কিন্তু সেম জিনিসটা আছে। সো আপনি উইদাউট এনি হেজিটেশন প্রিয়াসের বেসিক প্যাকেজ কিনেন অথবা এ টুরিং প্যাকেজ কিনেন, আপনি কমফোর্টেবল ফিল করবেন। এই গাড়িটাতে এখানে একটা আলাদা সকেট আছে, যেটা দিয়ে আপনার যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স, যেমন লাইট হতে পারে, আপনার কুকার হতে পারে, ইভেন আপনি যদি একটা ছোট টেবিল ফ্যান চান, সব কিছু আপনি এখান থেকে চাইলে পাওয়ার দিতে পারবেন। এই ফ্যাসিলিটিটা এখানে দেওয়া আছে। প্রিয়াস বেসিক্যালি কমার্শিয়াল সাকসেসফুল যেসব গাড়িগুলো টয়োটা প্রোডাকশন করছে জাপানে, সবগুলো হাইব্রিডের মাদার। প্রিয়াসের কোনো ধরনের কমপ্লেন নাই in terms of its build quality and durability। বাজেটের মধ্যে, আই এম সেইং ওয়ান্স এগেইন, বাজেটের মধ্যে এটার থেকে ভালো হাইব্রিড সেডান রাইট নাও মার্কেটে নাই। তো আপনাদের যদি কারো পছন্দ হয় এবং একটু ডাউট থাকে যে আমি গাড়িটা একটু বসে চালায় দেখতে চাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি শোরুমে আসলে আমাদের এই গাড়িগুলো দেখে একটা ফাইনাল ডিসিশন নিতে পারবেন। আমি এক কথা যদি রেটিং দিই, আউট অফ 10 এটা রেটিং হবে 8.5 অ্যাটলিস্ট। সো ভিডিও শুরুতে বলতেছিলাম যে আমাদের প্রিয়াসের টপ প্যাকেজ বলার সময় আমাদের কিছু কনফিউশন হয়, কাস্টমারদের এন্ড থেকেও এবং আমাদের সেলার আমরা যারা আছি তাদের এন্ড থেকেও কনফিউশন হয়। কনফিউশনটা হচ্ছে গিয়ে কোনটা এ টুরিং আর কোনটা এ টুরিং প্রিমিয়াম। অকশনে গেলে দেখবেন যে এ টুরিংও লেখা আছে, এ টুরিং প্রিমিয়ামও লেখা আছে। এটা কিন্তু কারণ আছে। তো এ টুরিং প্যাকেজের গাড়িতে যে ফিচার অপশনস গুলো আছে, এই সব কিছু আপনার এ টুরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজের গাড়িতে থাকে। বাট এ টুরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজের গাড়িতে একটা অপশন আছে যেটা এই এ টুরিং প্যাকেজের গাড়িতে হয় না, সেটা হচ্ছে গিয়ে ভেন্টিলেটেড সিট। মানে সামনের এই দুইটা সিট, ড্রাইভার সিট এবং তার পাশের সিটটাতে সিট হিটিং অপশনের পাশাপাশি আপনি সিট কুলার অপশনটাও পাবেন। যেসব গাড়িতে আপনি দেখবেন এই জায়গাটাতে শুধু হিটিং অপশনটাতে আছে, সেটা হচ্ছে এ টুরিং প্যাকেজ। বাট যেটাতে আপনি দেখবেন লাল এবং নীল কালারের 4টা বাটন দেওয়া আছে, যেটা আপনি কুলিংও করতে পারবেন এবং হিটিং অপশনটা এনাবল করতে পারবেন।
সেই গাড়িটা হচ্ছে কি বেসিক্যালি আপনার এ টুরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজের গাড়ি। ওই গাড়িগুলোর প্রাইস অবশ্যই এ টুরিং প্যাকেজ থেকে কিছুটা বেশি হয় যদি একই রকম কন্ডিশন মাইলেজের গাড়ি হয়। সো আমাদের এই গাড়িটা হচ্ছে বেসিক্যালি এ টুরিং প্যাকেজের গাড়ি। এখানে আপনি শুধু সিট হিটিং অপশনটা পাবেন, সিট কুলিং অপশনটা থাকতেছে না, বাকি অপশন ফিচার সবই একই রকম। ইন্টেরিয়ার ওয়াইজ এ টুরিং প্যাকেজ অথবা এস টুরিং প্যাকেজ অথবা আমার এ টুরিং প্রিমিয়াম সিলেকশন প্যাকেজ সবগুলোতেই আপনি লেদার সিট পাবেন, হোয়াইট ইন্টেরিয়ারটা খুবই কম আসে, মোস্টলি আমাদের ব্ল্যাক ইন্টেরিয়ারটা আসে। এই গাড়িগুলোতে অটো পার্কিং ফ্যাসিলিটি থাকে। এই গাড়িটা চাইলে আপনি একটি স্পেসিফিক পার্কিং জোনে যদি মার্কিংটা দেওয়া থাকে আপনি খুব আরামে উইদাউট এনি কাইন্ড অফ ইন্টারফিয়ারেন্স গাড়িটাকে কিন্তু পার্ক করে ফেলতে পারবেন অটোমেটিক্যালি। সো এই হচ্ছে গিয়ে টোটাল ফিচার্স অ্যান্ড অপশনস। তো এই পার্টিকুলার ইউনিটটা ডিটেলস বলি আপনাদেরকে। এটা হচ্ছে গিয়ে রেড কালারের একটা 2020 সালের প্রিয়াস এ টুরিং প্যাকেজের গাড়ি, যে গাড়িটার অকশন গ্রেড হচ্ছে গিয়ে 3.5 এবং এটা মাইলেজ হচ্ছে মাত্র 35,000 কিলোমিটার। যারা এইরকম অকশন গ্রেড, মাইলেজ এবং কালারের টোটাল প্যাকেজটা খুঁজতেছেন তাদের জন্য আমাদের গাড়িটা আইডিয়াল। আমরা রিকোয়েস্ট করবো আপনাকে আমাদের শোরুমে চলে আসার জন্য। হোপফুলি আপনার রিকোয়ারমেন্টের সাথে একদম প্রপারলি সিঙ্ক করবে এই গাড়িটা। এই গাড়িটার আমাদের প্রাইস হচ্ছে 36 লাখ টাকা। যারা প্ল্যান করছেন এই রেঞ্জের অথবা এই কন্ডিশনের অথবা এই ধরনের ফিচার অপশন সমৃদ্ধ একটা গাড়ি কেনার, চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গিয়ে 5/13 লালমাটিয়া ব্লক ডি, 7 রোড, যেটা ধানমন্ডি 28 নম্বরের খুব কাছে। সো মহৎপুর, ধানমন্ডি এবং এই অ্যাডজাসেন্ট এরিয়াতে যারা আছেন আপনারা গুগল ম্যাপ করলে খুব ইজিলি আমাদেরকে ট্র্যাক করে ফেলতে পারবেন। ধানমন্ডি 27 নম্বরে খুব কাছে হচ্ছে আমাদের শোরুমটা। তো আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বার আমার সাথে কমিউনিকেট করবেন। খুব দ্রুত চেষ্টা করবো আপনাদের সাথে যে কোনো বিষয় নিয়ে আপনাদের গাড়ি রিলেটেড আমরা অ্যান্সার দেওয়ার জন্য। আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।